বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে আমেরিকা, এমন ভয়াবহ অভিযোগ তুলেছে ইরান। একই সাথে সাফ জানিয়ে দিয়েছে হরমুজ আবারও খোলা ইস্যুতে আমেরিকা নয়, ওমানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা। খুব শিগগিরই চুক্তিতে পৌঁছানোর ইঙ্গিত ইরানের। কেন আমেরিকাকে বাদ দিয়ে ওমানের সাথে আলোচনায় ইরান? কেন আমেরিকার হুমকি ধামকিকে একেবারেই পাত্তা দিচ্ছে না খামেনির দেশ? বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে কোনোভাবেই আমেরিকা আর জায়গা পাবে না। এটা বোঝাতেই হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে ওমানের সাথে আলোচনায় ইরান। এর মধ্য দিয়ে ইরান আবারও জানিয়ে দিল, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার দায়িত্ব কেবল এই অঞ্চলের দেশগুলোর, বাইরের কোনো শক্তির নয়। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার সাম্রাজ্যবাদের দিন শেষ। আর ওমানের সাথে হরমুজ নিয়ে ইরানের চুক্তি সেই কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার মতোই। কি আছে হরমুজ ইস্যুতে ইরান ওমান চুক্তিতে? মার্কিন গণমাধ্যম এক্সিওস জানিয়েছে, চুক্তি হলে 60 দিনের জন্য টোল দেয়া ছাড়াই বাণিজ্যিক জাহাজগুলো হরমুজ পার হওয়ার অনুমতি পাবে। পারস্য উপসাগরে প্রবেশকারী জাহাজগুলো হরমুজের উত্তরাঞ্চলের লেন ব্যবহার করে ইরানের জলসীমা দিয়ে চলাচল করবে। পারস্য উপসাগর থেকে বের হতে জ্বালানি তেল ও পণ্যবাহী জাহাজগুলো ওমানের জলসীমা ব্যবহার করবে। আর চুক্তির প্রথম 30 দিনের মধ্যে দুই পক্ষ একসাথে হরমুজ প্রণালীর নিচে থাকা সব সামুদ্রিক মাইন সরিয়ে ফেলবে। তবে 60 দিন পর কি হবে, টোল দিতে হবে কিনা তা নিয়ে পরবর্তীতে আলোচনা করবে দুই দেশ। তবে এই আলোচনার মাঝেই ইরানের ভয়াবহ অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। নতুন চুক্তিতে সই করার জন্য ইরানের সামনে এবারই শেষ সুযোগ। ট্রাম্পের এমন মন্তব্য তৃতীয় বিশ্বযুদ্ধের স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিতে পারে বলে অভিযোগ তেহরানের। আমেরিকাকে আলোচনা থেকে ইরান বাদ দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালী খুলে দেয়া ও যুদ্ধ বন্ধে ইরানের সাথে ফলপ্রসূ আলোচনা চলছে। খুব শিগগিরই জলপথটি খুলে যাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। তবে যথারীতি আবারও হুমকি দেন, প্রয়োজনে ফের ইরানে সামরিক হামলা হবে। হরমুজ প্রণালী খুব শিগগিরই খুলে যাবে, না হলে ইরানে আবারও ভয়াবহ সামরিক অভিযান শুরু হবে। আমরা এরই মধ্যে তাদের উপর খুব কঠিন আঘাত হেনেছি, কিন্তু আসল কঠিন আঘাতটা এখনো বাকি। আশা করি আমাদের সেটা করতে হবে না, যদিও তারা এটা স্বীকার করতে চায় না, কিন্তু আমাদের মধ্যে খুব ভালো আলোচনা চলছে। হরমুজ নিয়ে আলোচনায় অগ্রগতির দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 2-1 দিনের মধ্যে একটি চুক্তি হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। হরমুজ প্রণালীর মতো অচল অবস্থা সৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ জলপথ বাব আল মান্দেবেও। লোহিত সাগরে সৌদি আরবের একটি ট্যাঙ্কার জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনে থাকা ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। বাব আল মান্দেবে সৌদির ওপর সামুদ্রিক অবরোধ আরোপের পর এখন পর্যন্ত রিয়াদের 8টি জাহাজের ওপর হামলা হয়েছে। আরও 29টি তেলবাহী জাহাজের গতিপথ পাল্টে দিয়েছে হুথিরা। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক।